বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে আমি ইব্রাহিমকে লেখা দিলাম। ইব্রাহিম এই কাজটা করছে না করে নাই? কথা কন লেখা করেছে। ইব্রাহিম ইরাকে কাজটা করছে। শেষে ইব্রাহিমের সঙ্গে যুদ্ধ, এই যুদ্ধে মশা আল্লাহ পাঠিয়ে দিল। ইব্রাহিম বলে, আল্লাহ সামান্য কয়েকজন মাত্র আমার সাথে, আর নমরুদের বিশাল সেনাবাহিনী, আমরা কয়জন মাত্র লোক, ওই সেনাবাহিনী খালি দৌড় মারে, দৌড় মারলে হবে, মারামারি করা লাগবে না, ওকে পায়ের তলে পরে আমরা পিছা মারবো, আমাকে লাশও খুঁজে পাওয়া যাবে না, সাহায্য করো। আল্লাহ বলে চুপ করে থাক, নমরুদ আমার কাছে মশার মতো লয়, আমি পাঠাচ্ছি, খানিক্ষণ দেরি করে না। একদল মশা হো করে চলে যাচ্ছে, আসা গেলে এটা কামড়ায় ওঠে, কামড়ায়, যাক যখন কামড়ায় তাই তখন ফুলে ওঠে। কি ওঠে? নমরুদ করছে, কে এটা কি মশা রে? এই মশা আগেও তো মশা আসলো, কাম মেলে তো কিছু হয় না, খালি চুল গায়, কিন্তু এই মশা কামার পর ফুল হয় কে? ছুটকা মার এক একটা মিলিটারিতে ফুলে ইঙ্কা হয়ে গেছে। এই ওটি দাবাতে দাবাতে মরিছে। ডাক্তার পর্যন্ত মেডিকেল টিম গেছে ওই যুদ্ধের ময়দানে, সে মেডিকেল টিমেরা ব্যাগলা দৌড়াচ্ছে যে কে ফুললো, আরে কে ফুললো তুই যাইস না কে? ওকে এক মশা কাম মারে, তুই ব্যাগ ছুঁয়ে ওইও ফুলে ব্যাঙ্গিয়া বসে আছে। এইভাবে সমস্ত মানুষজন মরে চলে গেছে, ফুলে উঠে একবারে জীবন নমরুদের দেখে ফিল্ডের থেকে দৌড়, এই মৌলবীর সাথে লাগা ঠিক হবার লাগে। এই মৌলবীর সাথে কোনো একটা শক্তি আছে, যে শক্তিটা মৌলবী কি করতেছে, আগে দিচ্ছে। বলেন তো সে শক্তির নাম কি? আরো দরকার শক্তির নাম কি? আল্লাহ। ইসলাম নিয়ে ময়দানে আগে যাবেন, আপনাকে সাহস দিয়া শক্তি দিয়া সাহায্য করবে কে? আল্লাহ। এখন নমরুদ তো চলে গেছে, এক বসা যায় নমরুদের পিছনে, খালি মাথাটা ঘোরে, কামড় মারে না। নমরুদ করছে এই তো কাম সারিছে, এইটা কে রে? এই ঘোরে, কিন্তু মনে হয় আমি সরকার হিসাবে আমার মনে হয় কাম মারবে না। মশা করছে তুই সরকার, কামড় মারবো না, তুই জাগা মতো বস আগে। ওই একটা দম নিচ্ছে কে বলে আরামে আসে, কেউ বলছে লাখের উপর কাম মারছে, কেউ বলছে লাখের মধ্যে ঢুকেছে, যা ঢুকুক আর বারাক, কামড়টা খানিক দিছে, দিয়ে ওই ফুলে এরকম হয়ে গেছে। পরে তো মরে না, পরে কর্মচারী বলছে যে তুই আমার মাথার ঠেসাও হয় না, পরে জুতো দেয় খরম, ওই কাঠের খরম, বললেন না মেজাজ তো একটা ঠিক আছে, অত ঠেসা যায়? কর্মচারী মনে করছে তো কত ঠেসা পারবো, তোর জীবন আজকে শেষ করে তারপর দম নমন। আল্লাহর শত্রু কুমার ঢাকার খরম দিয়ে 5-7টা যখন ছেড়ে দিয়েছে, ওটি কায় খায় জিব্যা কোমর খায় মরে শেষ। ইসলাম কায়েম হয়ে গেল। সুবহানাল্লাহ পাঠ করেন। সুবহানাল্লাহ। ইসলাম কি হয়ে গেল? কায়েম হয়ে গেল। এবার আল্লাহ পাক বললেন, ওয়া মূসা, আমি মূসাকে অর্ডার দিলাম। এই জোরে কোন, কাকে অর্ডার দিলাম? আমি মূসাকে অর্ডার দিলাম, এ মূসা তুমি আমার দিন কায়েম করো। কি করো? এই আমার দিকে খেয়াল করেন, মূসাকে আল্লাহ কি বললো? আমার দিন কায়েম করো। মূসা সেই দিন কায়েমের আন্দোলন শুরু করলো। বলেন তো মূসার সামনে বাধা হলো কি হলো না? কথা কন না আপনারা, মূসার সামনে বাধা হলো কি হলো না? বাধা হলো। সে বাধাটা কে দিল? নমরুদ। ও তো আগে মরে গেছে। ফেরাউন ছিল মিশরের রাষ্ট্রপতি। এই এসে বললো যে মূসা আমার ঘরে দিয়ে লালন পালন হ্যাঁ আমার বিরুদ্ধে রাজনীতি করো, এটা কি ধরনের রাজনীতি? এটা তো আমি মেনে নেবো না। তুই মানো আর না মানো, কিন্তু এই রাজনীতি করা ফরজ করছে কে? আরো যেটা করে ফরজ করছে কে? আল্লাহ। শুধু আল্লাহ যেটা ফরজ করে সেটা কারো চাপে সেটা দেওয়া যাবে না। তুই যতই চাপাচাপি কর, কাম হবে না, আমি আমার কাজ করেই যাব। এভাবে গন্ডগোল শুরু হয়ে গেল। এক সময় আল্লাহ তাআলা মূসাকে বললো যে দরকার নাই, তুমি মিশর থেকে বাইরে হয়ে যাও, আমি আর ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ পাঠ করে। আমি আর কি করতেছি? ব্যবস্থা করছি, তুই একটা বাইরে হয়ে যাও। মূসা আলাইহিস সালাম তার দল বললে বাইরে হয়ে কেবল ওই নীলনদ নয়, লোহিত সাগর, লোহিত সমুদ্রের কাছে গেছে। পিছন থেকে হাজার হাজার সেনাবাহিনী নিয়ে ফেরাউন মূসাকে অ্যাটাক করতে গেছে। হ্যাঁ, মূসা আলাইহিস সালামের দলের লোকেরা বলছে, হে মূসা ইন্না লা মুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেছি, এখন তো আমাদের মেরে ফেলে দিবে। মূসা কি বললেন? কখনোই নয়, কাল্লা ইন্না রব্বি সায়াহদিন। সুবহানাল্লাহ পাঠ করেন। সুবহানাল্লাহ। কখনোই নয়, আমার আল্লাহ আমাকে রাস্তা দেখাবে, আমার আল্লাহ আমার সাথে আছে। ইন্না রব্বি মাইয়া, আমার আল্লাহ আমার সাথে আছে। চিন্তা করো কেন? আল্লাহ যার সাথে থাকে তার ড্যাম কেয়ার। আমরা কাউকে ভয় করি না। আল্লাহ বললো যে মূসা আমার প্রতি তোমার এত ভরসা, বলে ভরসা মানে কি? তোমার প্রতি আমার 100 ভাগ ভরসা, আমি 1 ইঞ্চি ভরসা আমার কম নাই। বলে হাতত কি আছে? লাঠি। লাঠি লিয়ে তো আছি, তুমি তো কিছু করছো না, কি করবো এই লাঠি দিয়ে? আগে তো খালি ছেড়ে দিলে সাপ হচ্ছিল, ছেড়ে দিয়েও তো কাম হচ্ছে না। মূসা আলাইহিস সালাম ওই ওরকম দেখো কয়েকবার ছেড়ে দিচ্ছে, কথা বলতে পারেননি, ছেড়ে দিয়ে লাঠি হয়ে থাকে। কেরে আগে না সাপ হচ্ছিল, মনে করছে ছেড়ে দেই শালা আবার ওগুলা গিলা খায়, কিন্তু লাঠি সাপ হয় কার হুকুমে? ওরে নবী বারবার ফিকি করলেই হবে? পরে আবার লিয়ে করছে আল্লাহ লাঠি তো ধরে আছে, কাম তো হয় না। করছে লাঠির সব জায়গায় সবসময় একই কাম থাকে? লাঠির এক এক সময় এক এক কাম। যেরকম ঠিক না, কোনো সময় কুত্তাক মারা লাগে, কোনো সময় দুই একটা তাবু যেরকম মারা লাগে, যেরকম ঠিক না।
এবার লাঠি দেওয়া লাগবে আবু জেহেলকে মারার জন্য, কুত্তা মারার জন্য লাঠি দিয়ে কাম করলে হবে না। লাঠির এক এক সময়ে এক এক কাম, এই কথা কান না, লাঠির এক এক সময়ে এক এক কাম। এইবার তোমার কাম হলো লাঠি দিয়ে সাগরের মধ্যে দাও একটা বাড়ি, বলে পানির বাড়ি মারো মানে দৌদুরকে পানির নেমে গেছে, অ্যারাউন্ড করছে যে আমাকে নবী পাগলা হয়ে গেছে। এই ফেরাউনের ভয়ে পানির মধ্যে তো নামিচ্ছে, এখন আমরা কি করি রে, ওই পানির ঝাড় দিবি, তখন আত্মহত্যা করবে। লাঠি মাটি শুদ্ধ পানি নামিচ্ছে, তুই মরবি নাকি, আমাকে বাঁচান বাদ দিয়ে ওই পানির ধাম দিচ্ছে, তার মানে তাহলে আমরা বাঁচবেন কেন? মুসা বলেন থাম, চিল্লাস না, হতাশ হওয়ার দরকার নাই। পানি আগে যা দিছে আস্তে করে একবারই মারার সাথেই গোটা সাগর 2 ভাগ হয়ে গেছে, বিশাল রাস্তা। বলছে তোমরা এবার আসো, পার করে দিলেন কে? আল্লাহ। এবার ঢুকে গেল কে? পিছনে আসে ফেরাউন তার বিশাল সেনাবাহিনী। হ্যাঁ, হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ বালিল্লাযিনা কাফারু ফি তাকযিবিন ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত, ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত। সমস্ত কোরআন বিরোধী শত্রুদের পরিবেষ্টন করে রাখছে কে? আল্লাহ। যখন ইচ্ছা করবে তখন চাপা ঠিকই দিবে। হয়তো করছেন হুজুর এখন তোমার চাপা দেয় না, তোমার কথা চাপা দিবে, চাপা দেওয়ার টাইম আছে, কথা ঠিক না বা ঠিক? চাপা দেওয়ার কি আছে? আল্লাহর কাছে টাইম হয়নি, যখন টাইম হবে তখন তোমার কোয়া লাগবে না, তোমার চোখের সামনে চাপা দিয়ে ওগুলো ভর্তা করে ফেলে দেবে। দিবে কেন জোরে কর? ই গেছে, পানি একত্র হয়ে গেছে, ফেরাউন মরার আগে তওবা করতেছে, ইন্নী তুবতুলান, আমি তওবা করতেছি, আল্লাহ আমার তওবা কবুল করো। আল্লাহ করছে আল আন কেবল তওবা, এখন তোকে আমি গোতামো আর সেই সময় করতেছু তওবা, এখন তোর তওবা কবুল হবে না, তোক মারমো, তোক সুটকি বানাবো, গোটা দুনিয়ার মানুষের জন্য তোর মতো সুটকিকে আমি কিয়ামত পর্যন্ত মানুষকে দেখাবো। আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে লাগলে তাকে ইঙ্গির অঙ্গারী শাস্তি আমি দিয়ে থাকি।